আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় খুব সহজে এবং কম সময়ের ভিতরে। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আপনার যদি ইতিমধ্যে কোনো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনার যে জিমেইলের লগো আছে আপনার প্রোফাইল লগোতে ক্লিক করে এইখান থেকে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন। দেন এই জায়গা থেকে হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন আপনি আপনার যেহেতু প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট খোলা আছে সেই ক্ষেত্রে আপনি এইভাবে আসতে পারবেন। এইখানে আপনার পরবর্তী জিমেলটি কোন পারপাসে আপনি খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এটা কি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য খুলতেছেন নাকি আপনার ছেলে সন্তানের জন্য খুলতেছেন নাকি এটা বিজনেস পারপাসে খুলতেছেন। সো তিনটা অপশন আছে। আপনি যদি এর আগে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই তিনটার যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, জিমেল অ্যাকাউন্ট যদি এখন পর্যন্ত আপনার না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সিম্পলি গুগলে আসবেন এবং গুগলে আসার পরে গুগলে সার্চ বারে টাইপ করবেন account.google.com/signup। সো এই যে একটা লিঙ্ক আমি দিলাম, এটা আমি স্ক্রিনে বড় করে দেখাচ্ছি, লিঙ্কটি দেখে রাখুন accounts.google.com/signup। সো এই লিঙ্কটি আপনি সরাসরি গুগলের অ্যাড্রেস বারে লিখবেন, লেখার পরে ইন্টার প্রেস করবেন। সেক্ষেত্রে যেটা হবে আপনার সামনে সরাসরি নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার যে ফর্ম থাকে গুগলের সেই ফর্মটি চলে আসবে। সো অনেকেই অনেকভাবে গুগলে সার্চ করে এই ফর্মটি নিয়ে আসে। সো ওইটা আপনাদের জন্য যারা নতুন আছেন তাদের জন্য একটু ঝামেলা মনে হইতে পারে, যে কারণে আমি ডিরেক্টলি লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা এই ফর্মটি ফিল আপ করবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, এরপর লাস্ট নেম, এরপরে ইউজার নেম। সো কোনটা কি আমি সবকিছু বুঝিয়ে বলতেছি। আমরা প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিই। এটা হচ্ছে আমরা আমাদের নামের প্রথম অংশ দিব এবং লাস্ট নেম আমরা দিয়ে দিব। সো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বেসিক্যালি এখানে ইউজার নেম দিব। সো ইউজার নেম হচ্ছে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থাকবে, আমাদের যে জিমেল আইডি থাকবে সেই আইডিটাকেই মূলত ইউজার নেম বলা হচ্ছে। সো এখানে আমরা ইউজার নেম হিসেবে রাশেদ মিয়া দিলাম আমাদের নামের সাথে মিলিয়ে। সো এটা এখানে নিচ্ছে না। সবসময় মনে রাখবেন যে ইউজার নেমের ভিতরে কোনো প্রকার কোনো স্পেস হবে না, যেরকম এইরকম কোনো স্পেস হবে না। ইউজার নেম সবসময় হচ্ছে উইদাউট কোনো গ্যাপে আপনাকে লিখতে হবে। সো এটা নিচ্ছে না, তার মানে আমরা আরো এখানে কিছু অ্যাড করে দিব অবশ্যই। সো আমরা দেখি যে কি ইউজার নেম আমরা এখানে পাচ্ছি। সো ওকে, দেখুন আমরা এখানে মোটামুটি লম্বা একটা ইউজার নেম পেলাম। এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটের সাথে মিলিয়ে আমরা ইউজার নেমটি এইভাবে দিলাম। সো যদিও এইভাবে মেইলটা একটু ডিফিকাল্ট, আপনি চেষ্টা করবেন সবসময় আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, যদি ইউজার নেম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ওইটা দিয়ে জিমেলটি নেওয়ার। সো ইউজার নেম দেওয়ার পরে আপনাকে এখানে সিম্পলি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব সিম্পলি। সো নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ফোন নাম্বার দিতে বলতেছে। ফোন নাম্বার হচ্ছে অপশনাল, চাইলে আপনি দিতে পারেন। আর এখানে হচ্ছে অল্টারনেটিভ বা রিকভারি ইমেল হিসেবে আপনাকে একটা ইমেল দিতে হবে। সো এই দুইটাই আপনি দিয়ে দিতে পারেন। দিলে যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এই মেইলটি যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান বা কেউ হ্যাক করে বা কখনো যদি এটা আপনার রিকভার করতে হয় তখন আপনাকে মূলত এই ইমেইল এবং নাম্বার অনেক বেশি হেল্প করবে। সো আমরা দিয়ে দিচ্ছি আপাতত ইমেল নাম্বার দুইটাই দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিচ্ছি একটা র্যান্ডম। ওকে, ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি মেল ফিমেল যেটা হয়ে থাকেন সেটা দিবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সবকিছু দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন সিম্পলি। ওকে, আমরা নেক্সটে ক্লিক করলাম। যেহেতু আমরা ফোন নাম্বার অ্যাড করেছিলাম এই জন্য আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই জন্য আমাদের ফোন নাম্বারে একটা মেসেজ পাঠাবে, সেই মেসেজে একটা কোড থাকবে, সেই কোডটি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে সেন্ডে ক্লিক করলাম। ওকে, আমাদের ফোনে অলরেডি কোড চলে আসছে। আমরা সিম্পলি হচ্ছে কোডটি এখানে দিয়ে দিব। সো আমি হচ্ছে আমার ফোনে যে কোড আসছে সেটি দিয়ে দিচ্ছি। সো কোডটি দেওয়ার পরে আপনি এখানে সিম্পলি ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, এভরিথিং ইজ ওকে। এরপরে ইয়েস আই অ্যাম এইখানে ক্লিক করতে পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন এই অপশনটি। সো এটা ইয়েস আই অ্যাম দেবেন, এটাই বেস্ট। সেক্ষেত্রে আপনার গুগলের কিছু সার্ভিস আছে ওইগুলি আপনি পরবর্তীতে আপনার জিমেল দিয়ে অটোমেটিক্যালি ইউজ করতে পারবেন। ওকে, এরপরে পরবর্তী যে ফর্ম আছে এখানে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন, সো এইগুলি চাইলে আপনি ভালোভাবে পড়ে নিতে পারেন। আর এখান থেকে আপনি হচ্ছে আই এগ্রিতে ক্লিক করবেন সিম্পলি। সো আই এগ্রিতে ক্লিক করলে মূলত আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। সো খুবই সিম্পল, আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ভেরি সিম্পল। এখন আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে চাইলে অটোমেটিক্যালি এটা লগ ইন আছে। যদি আপনার জিমেলে লগ ইন করতে চান এই যে এখানে 9 ডট মেনুতে ক্লিক করে আপনি সরাসরি এখানে যে জিমেলে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেলে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নতুন জিমেল
এরপরে আপনার ইউজার নেম দিয়ে যদি আপনি জিমেইলে লগ ইন করতে চান, সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এই ইউজার নেম দেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এইভাবে আপনার ফর্ম আসবে। তো এখানে হচ্ছে আপনার ইউজার নেম দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেন এইখানে আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন আপনি, সে পাসওয়ার্ড দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। ওকে, সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি আপনার জিমেইলে কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।